ये दुख का खत्म नहीं होता बे এই ডায়লগটি হয়তোবা আপনিও শুনেছেন। ভিকি কৌশল মাসাল মুভিতে এই ডায়লগটি ডেলিভার করেছিলেন। এর যেই মুভিটি সেটা কিন্তু অনেকটাই একটা ভিন্ন কনসেপ্টের ছিল। তো সেই ডাইরেক্টরই কিন্তু তার নেক্সট পদক্ষেপ নিয়ে এসেছে এবং নেক্সট পদক্ষেপের ট্রেলারও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। মুভিটির নাম হোমবাউন্ড। আর এই বিষয়গুলোকে যদি আমি একটু সাইডে রেখে এর গল্পের প্লটটা আপনাদের সামনে তুলে ধরি, দুজন যুবকের গল্প, দুজনই দুজনার বন্ধু। তবে একজন হচ্ছে সনাতন ধর্মের নিচু জাত, যার নাম চন্দন, এবং অন্যজন মুসলমান ধর্মাবলম্বী, তার নাম শোয়েব। দুজনই একসাথে বড় হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা হতে চায় বড় একজন পুলিশ অফিসার। তাদের লাইফের এই যাত্রায় তারা সামনের দিকে গিয়ে কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবে, তারা কি ধরনের চ্যালেঞ্জ পাবে, আর হ্যাঁ, তাদের যে পদে পদে আঘাতের গল্প, সেটা নিয়েই কিন্তু গল্পের স্ক্রিন প্লে সামনের দিকে এগিয়ে যাবে। আর এই ক্যারেক্টার দুটি যারা প্লে করেছেন তারা হচ্ছেন ঈশান খাত্তার এবং ভিশাল জেঠোয়া। ঈশান খাত্তারকে তো আপনারা অনেকেই চেনেন, সে ধারাক মুভি করেছিল, যদিও বা ওটা রিমেক মুভি ছিল। তবে এবার কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে মৌলিক গল্পে সে এসেছে। বেশ কিছু কন্টেন্ট করে থাকলেও এই মুভিতে তার অ্যাক্টিং কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট ফেলবে মুভির গল্পে। আর হ্যাঁ, আপনারা কিন্তু মারদানি 2 মুভিটা দেখেছেন এবং সেই মুভিতে ভিলেনের ক্যারেক্টার যে করেছিল বস, ওই ছেলেটা যা অভিনয় করেছিল যেন পুরো গল্পের ফোকাসটাই নিয়ে নিয়েছিল। বিশাল জেঠোয়ার কথা বলছি, সে কিন্তু অনেকদিন বাদে এমন একটি মুভিতে এসেছে, তাকে দেখলে কিন্তু চেনাই যাচ্ছে না সেই ভিলেনই এবার এই মুভিতে এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করছে। আর হ্যাঁ, এখানে কিন্তু চিরায়িতভাবে আবারও বলিউডের নায়িকা হিসেবে রয়েছে জাহ্নবী কাপুর। আসলে জাহ্নবী কাপুর কিন্তু বলিউডের বিভিন্ন মুভিতে কাজ করছে, মনে হচ্ছে সে যেন একটা মূল নায়িকাতে পরিণত হয়েছে। আর তার ক্যারেক্টারে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, কেননা এক্সপেরিমেন্টাল চরিত্রে তাকে কিন্তু প্রায়শই দেখছি আমরা। আর তার এই ক্যারেক্টারটা এই মুভিতে যে ধরনের ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে সে এই দুই বন্ধুর একজন ক্লোজ বান্ধবী এবং সে হয়তোবা তাদের লাইফের পদক্ষেপে সামনের দিকে তাদেরকে হেল্প করবে। আর তার মাধ্যমেই হয়তোবা বিভিন্ন ধরনের টুইস্ট এবং টার্নের উপর দিয়ে গল্প সামনের দিকে এগিয়ে যাবে। আর আমার কাছে মনে হচ্ছে ড্রামাটিক মুভিতে যে ধরনের ক্লাইম্যাক্স থেকে থাকে এই মুভিতে হয়তোবা সেটা থাকতে পারে, কেননা এ ধরনের মুভি কিন্তু স্ক্রিন প্লে অনেকটাই ধীর গতির হয়। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি মাসান মুভি দেখে থাকেন, এই মুভিটা কিন্তু আপনারা একটা উপলব্ধি করতে পারবেন যে কেমন হবে। ট্রু স্টোরি বেস মুভিতে সাধারণত কি হয়, যদি গল্প ভালো হয় এবং দর্শকরা খুব সুন্দরভাবে ইন্টারকানেক্টেড হয়, যেমনটা 12 ফেলথ মুভিতে হয়েছিল, এমন হলে এই মুভিটাও কিন্তু দর্শকদের সাথে খুব ভালোভাবে ইন্টারকানেক্টেড হয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেটা খুব ভালো ধরনের ইম্প্যাক্ট ফেলবে। আর ওভারঅল আমার কাছে ভালো লেগেছে যে ভারতীয় বিভিন্ন প্রদেশে এ ধরনের একটা সেই আগেকার মনোভাবটা রয়েছে। যেমন ধরেন যে নিচু জাত এবং বিভিন্ন ধরনের আদার্স যে সকল ধর্মাবলম্বী রয়েছে, তারা কিন্তু বড় ধরনের চাকরি পেতে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়। আসলে সামাজিক এই বিষয়টাকে এত সুন্দরভাবে ফোকাস করা হয়েছে এই মুভিতে, যেটা ট্রেলার দেখেই আমরা বুঝতে পারছি। এই মুভিটি কিন্তু ধার্মা প্রোডাকশনের ব্যানারে নির্মাণ করা হয়েছে। বেশ কিছুদিন আগে আমি দেখলাম যে মিরাই মুভিটিও তারা ডিস্ট্রিবিউশন করেছে। আসলে গল্প ওরিয়েন্টেড মুভি তারা যে মেকিং করছে এবং তারা ডিস্ট্রিবিউশনে রয়েছে, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। ধার্মা প্রোডাকশনকে পার্সোনালি আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে এই ধরনের গল্পকে তারা প্রমোট করছে, কেননা সমাজের বাস্তব চিত্র এবং এ ধরনের প্রেক্ষাপট আমাদের সামনে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা আসলে এ ধরনের মুভির কিন্তু লক্ষ্য। তো ওভারঅল বলিউডে কিন্তু অনেকদিন যাবৎ এ ধরনের গল্পের অভাব ছিল, যেটা এই মুভিটির মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে সেটা পূরণ হতে চলেছে। যারা অ্যাকশন মাস মাসালা মুভি পছন্দ করে থাকেন বা কমার্শিয়াল মুভি পছন্দ করে থাকেন, তাদের কাছে এই মুভিটা কিন্তু অনেকটাই বোরিং মনে হতে পারে। তবে হ্যাঁ, সেগুলোকে একটু সাইডে রেখে যদি আপনি গল্প নির্ভর মুভি পছন্দ করে থাকেন বা দেখতে ইচ্ছা করেন, তাহলে এই মুভিটি কিন্তু অবশ্যই আপনার জন্য একটা মাস্ট ওয়াচ হতে পারে। তো ওভারঅল আমার কাছে এটা ট্রেলার ভালো লেগেছে, হয়তোবা মুভিটিও ভালো হতে চলেছে। তো এই মুভিটি 26 তারিখে আসতে চলেছে, দেখা যাক সেটা বক্স অফিসে কেমন পারফরমেন্স করে, কেননা ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে এই মুভিটি কিন্তু ব্যবসা সফল হতে পারে। তো ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা প্রতিনিয়ত রিভিউ ভিডিও নিয়ে আসি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।